থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই সময়ে আমরা কিন্তু বদ্ধ ঘরে আবদ্ধই আছি, কিন্তু ইন্টারনেটের এই যুগে আমরা কিন্তু কেউ বদ্ধ করে আবদ্ধই নাই। আমরা বিচরণ করছি জ্ঞানের বিশাল রাজ্যে। তোমরা যদি চেষ্টা করো, তোমরাও কিন্তু সেই বিশাল রাজ্য থেকে জ্ঞান আহরণ করে নিজেকে অনেক সমৃদ্ধ করতে পারবে, তোমরা নিজেকে অনেক এগিয়ে নিতে পারবে। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ উচ্চতর গণিত শ্রেণী একাদশ দ্বাদশ অধ্যায় 9 অন্তরীকরণ নিয়ে তোমাদের আলোচনা করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। আর অন্তরীকরণের শুরুতেই কিন্তু কি আছে, লিমিট, অর্থাৎ প্রথম চ্যাপ্টার যেটা আমাদের লিমিট। আর অন্তরীকরণ বিদ্যার মানে ভিত্তিটা হচ্ছে কিন্তু লিমিট। তো সেই হিসেবে আমরা লিমিট দিয়ে শুরু করব। প্রথমে একটু লিমিট সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। দেখো, ফাংশন অফ এক্স যদি এক্স স্কোয়ার হয়, যেখানে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে কি হয়, এটার মান কত হয়, এটার সমান তাহলে 1 হয়। যদি এক্স ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে এটার মান কি হয়, 1। অর্থাৎ এই ফাংশনে এই বিন্দুতে এক্স ইজ 1 বিন্দুতে এই ফাংশনটার মান বোঝায় আর কি। তো দেখো, যদি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 যদি এমন হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এই ফাংশনটা যদি আমি এক্স ইজ ইকুয়াল টু 1 বসাই, এখানে যদি এক্স ইজ ইকুয়াল টু যদি 1 ধরি, তাহলে দেখো তো ফাংশনটা মানটা কি আসে, 1 বিয়োগ 1 নিচে 1 তার মানে কি আসে, 0/0 আকারে আসে, যা 1 নির্ণয় একটা মান এসে যায়। তো এই সমস্যাটা দেখো, যদি আমরা অন্যভাবে দেখি, এটা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এটা সমান লিখতে পারি কি এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1, আর নিচে লিখলাম কি এক্স মাইনাস 1। এখন এটা যদি বাদ দিয়ে দেয় তাহলে এখানে মানটা আসে কত, এক্স প্লাস 1 আসে। এক্স প্লাস 1 এর ক্ষেত্রে এখন যদি এখানে সেই এক্স ইজ ইকুয়াল টু 1টা বসানো হয়, তাহলে এই মানটা কত আসে, মানটা আসে কত, 2 আসে। তাহলে কি হয়, এটা হয় অনির্ণেয়, আর এখানে এসে যাচ্ছে যে একটু ক্যালকুলেশন করার পর দেখা যাচ্ছে সেটার মান আসছে কত, 2। এই সমস্যার সমাধান করার জন্য গণিতবিদ লিমিটের উদ্ভব করছে। দেখো কেমন, যদি এক্স এর মানটা যদি এইরকম হলো, এক্স ইজ ইকুয়াল টু 0.9 বা 0.99, একের খুব কাছাকাছি, তাহলে এই মানটা কত হবে বলো, তাহলে এই মানটা আসবে কত, 1.9 বা 1.99 এরকম, অর্থাৎ 2 এর খুব কাছাকাছি। আবার যদি এক্স ইজ ইকুয়াল টু, যদি আমরা এখানে এক্স ইকুয়াল টু 1.99 ধরি, যদি এটা না ধরি, যদি ধরি 1.1, তাহলে এখানে মানটা কত আসবে, তখন এখানে কত আসবে, 2.1, সেক্ষেত্রে আসবে কত তোমাদের 2.1। তা এখন এই যে মান, এই কাছাকাছি মানটা দেখে দিলে তখন দেখা গেছে এটা খুব কাছাকাছি। যেমন আমি একটু উদাহরণ দিয়ে একটু আর বলতে পারি, যে দেখো এক বিশাল বড় পুকুরের মধ্যে যদি 1 গ্লাস পানি ঢেলে দিই, তাহলে সেখানে কিন্তু সেটা নগণ্য মতন হিসাব হয়ে যায় আর কি। সেটা বলা হয় ওই ক্ষুদ্র অংশ আর কি, অতি ক্ষুদ্র একটা অংশ, সেটা কিন্তু আমরা এই ক্ষেত্রে বাদ দিয়ে ফেলি, আমরা সরাসরি সেটাকে বলি যে না, ওখানে 1এই ধরা হয় সেক্ষেত্রে, এইরকম আর কি। তো যাই হোক, এই সমস্যার জন্য লিমিটের উদ্যোগটা। তো দেখো, তাহলে এইটাকে একটু সহজ করে একটু লিখে, এই লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x ইজ ইকুয়াল টু l, আমি একটু লিখে নেই এখান থেকে সংজ্ঞা, x এর মান এর থেকে কম, ধনাত্মক বা বৃহত্তম বা ক্ষুদ্রতম কোনো মানের কারণে যদি এই ফাংশনটার মান l হয়,
তাহলে এল কে এই ফাংশনের কি হবে, সমস্ত মান বলবো, বলে লিমিট বা বাংলায় বলবো সমস্ত মান। অর্থাৎ এক্স এর মান এর থেকে একটু ক্ষুদ্রতম বৃহত্তম, এখানে এই ফাংশনের মানটা যদি এল হয়, এলটাই হলো এই ফাংশনের কি সমস্ত মান বা লিমিট বলবো, এটাই কিন্তু লিমিটের সংজ্ঞা। তো ঠিক আছে, আমরা তাহলে একটা দুটো গাণিতিক সমস্যা নিয়ে আরেকটু আলোচনা করে নিই। যেমন তোমাদের বইয়ে এটা 9.9 ভিতরে দেখো, এখানে একটা অঙ্ক দেখো, অঙ্কটা আছে লিমিট এক্স টেন্ডস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, নিচে আছে কত, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে অঙ্কটা দেখো কেমন করা যায়। লিমিট এক্স টেন্ডস টু, এই অঙ্কটা কী করা যায়, এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান 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 লিমিট এক্স টেন্ডস টু, এখানে করা যাবে কি, এক কমন নিলে কী হবে, এক্স প্লাস 3, 2 কমন নিলে কি এক্স প্লাস 3, আর নিচে হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে কী হবে, লিমিট এক্স টেন্ডস টু, এখানে আসবে কত, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, আর নিচে হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, ওপর নিচে বাদ গেলে কী হবে, লিমিট এক্স টেন্ডস টু, এখানে আসবে কত, এক্স প্লাস 3, আর এখানে আসবে এক্স প্লাস 2, এবার মান বসালে কত আসবে 2, উপরে আসবে কত 5, আর নিচে আসবে 4, এক্স আসবে কত 5 বাই এক্স এর মানটা কত হবে 5/4, এইটাই আমার অ্যান্সার এসে গেলো। তাহলে নিশ্চয়ই বুঝতে তোমাদের সমস্যা নেই, এটা তোমাদের এইভাবে আর কি সরাসরি অঙ্কগুলো তোমরা ক্যালকুলেশন করে সহজে তোমরা করতে পারবে। তো দেখো এখানে বিভিন্ন রাইটারের বই আছে, আমি আজকে এই মুহূর্তে আছে অক্ষরপত্র রাইটারের বইটা, এই বইটার থেকেই আমি অঙ্কগুলো করছি, তোমরা এখানে প্রথম চ্যাপ্টারে এই অঙ্কগুলো পাবে। এই তোমরা যে কোনো একটা বই, ভালো বই যে কোনো ফলো করতে পারবে, অসুবিধা নেই। যেমন এরকম যদি থাকে, দেখো এটাও 1-এর 5 নম্বর অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে আছে কত 1 প্লাস 2x রুট মাইনাস 1 মাইনাস 3x রুট, আর নিচে আছে কত x, 1 প্লাস 2x 1 মাইনাস 3x, নিচে আছে x। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে, এই ক্ষেত্রে অঙ্কগুলো করার ক্ষেত্রে কী হবে, আমরা রুট থাকলে আমরা সাধারণত সেই ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করব। কৌশলটা এইরকম, রুট লব এবং হরকে এখানে যেটা আছে, এখানে কি প্লাস থাকলে মাইনাস পার্ট দিয়ে গুণ, আর মাইনাস থাকলে প্লাস পার্ট দিয়ে গুণ হবে। যেমন দেখো, দেখলি তুমি বুঝতে পারবে 2x রুট মাইনাস রুট 1 মাইনাস 3x, এইটার সাথে গুণ হবে কি 1 প্লাস 2x প্লাস রুট 1 মাইনাস 3x, নিচে x ইন্টু উপর নিচে একই লব এবং হরকে এটা দ্বারা গুণ করে 1 প্লাস 2x প্লাস রুট 1 মাইনাস 3x, এটা দিয়ে লব হরকে গুণ করলাম, করলে তাহলে কী হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে দেখো এখানে গুণ করলে কী হবে, এটা গুণ করলে a প্লাস a মাইনাস b ইন্টু a প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার করলে এটা কী হবে, রুটটা চলে যাবে 1 প্লাস 2x মাইনাস 1 প্লাস 3x,
এই মাইনাস জন্য কিন্তু এই চিহ্নটা চেঞ্জ প্লাস হয়ে গেল। আর এক্স ইন্টু 1 প্লাস 2x এখানে যা আছে তাই লিখবো। হ্যাঁ, রুট ওভার 1 মাইনাস 3x এখানে যেটা আছে সেটা। তাহলে এখানে 1 কাটা গেল, উপরে থাকবে লিমিট x টেন্ডস টু 0, উপরে কি থাকবে এই 5x, 1 কাটা গেল 5x, আর নিচে থাকবে x ইন্টু 1 প্লাস 2x এইটাকে যা আছে তাই লিখে নেই, রুট 1 মাইনাস 3x। এরপরে এই এক্সএস কাটা গেল, এক্সএস কাটা গেলে উপরে থাকবে শুধু কি থাকবে, উপরে 5, উপরে থাকবে 5 আর নিচে থাকবে দেখো 0, মানটা বসিয়ে দেবে। এটা 0 হলে এটা শুধু 1, 0, এখানে 5 বাই কি হবে 2 হবে, যেহেতু এক্সএস এই এক্সএস কাটা গেল। তারপরে দেখা যাচ্ছে এখানে যদি মান বসাই তাহলে এখানে থাকবে 1, এখানেও থাকবে 1, 1 1 2 এইটা, আর উপরে 5, এইটা অ্যান্সার। বুঝতে অসুবিধা। তাহলে এরকম রুটের যে অনেকগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো কিন্তু তোমরা কি করবা, নিচে থাকলে উপরে গুণ লব এবং হরকে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা দ্বিগুণ করবা। বুঝতে তো অসুবিধা নেই, বুঝতে পারছো তো নিশ্চয়ই। এরপরে আমরা আরও অঙ্ক করতে আসি। তোমরা একটু দ্রুত তুলে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমরা অল্প সময়ের মধ্যে বেশি অঙ্ক করতে চাই। দেখো এটা হলো 3-এর 2 নম্বর অঙ্কটা, একটু খেয়াল করো। একই বইয়ে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এখানে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9, নিচে হবে দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3, 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9, আর নিচে হলো x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, অঙ্কটার ক্ষেত্রে যখন এখানে কী হবে ইনফিনিটি থাকবে, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা লব এবং হরকে x টেন্ডস টু ইনফিনিটি, এখানে যে কাজটা করব, এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, x এর সর্বোচ্চ পাওয়ারটা আছে x স্কোয়ার, অর্থাৎ লব এবং হরকে কী হবে x স্কোয়ার দিয়ে ভাগ হবে। সেখানে কী হবে দেখো, 2x স্কোয়ার ভাগ x স্কোয়ার, 5x বাই x স্কোয়ার, 9 বাই x স্কোয়ার, নিচে x স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস 7x বাই x স্কোয়ার প্লাস 3 বাই x স্কোয়ার, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে লব এবং হরকে আমরা ভাগ করব। তাহলে সেক্ষেত্রে কত আসবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে আসবে কত, হ্যাঁ এখানে দেখো কত আসবে, এখানে 2 প্লাস 5 বাই এক্স হবে প্লাস 9 বাই এক্স স্কোয়ার হবে, এখানে আসবে 1 মাইনাস 7 বাই এক্স হবে প্লাস 3 বাই এক্স স্কোয়ার হবে। তো এই জায়গায় যদি এখন ইনফিনিটি বসে, এখন আর কিছু করার নেই, এখন শুধু মানটা বসিয়ে দিলে, ইনফিনিটি বসিয়ে দিলে 5 বাই, এখানে ইনফিনিটি মানে সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, এটা তোমরা মাথায় রাখবে, সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, অর্থাৎ এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে আমার কী থাকবে, তো ঠিক আছে, অ্যাকচুয়ালি অঙ্কটা তো বুঝতে কোনো সমস্যা হয়নি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আরও দুটো একটা গাণিতিক সমস্যার সমাধান করে দেখাই তোমাদের। দেখো এই 3 নম্বর অঙ্কটা, 3-এর 3 নম্বর অঙ্কটা আছে কি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সেটাও একটু খেয়াল করো, 3x মাইনাস 3 পাওয়ার মাইনাস x, আর নিচে আছে কত 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। এই অঙ্কটার দিকে খেয়াল করো, অঙ্কটা সহজ অঙ্ক, তোমরা সহজেই এটা পারবে। একটু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি x কমন নাও, 3 টু দি পাওয়ার x কমন নিলে তাহলে 1 মাইনাস, এখানে কী হবে 3 টু দি পাওয়ার মাইনাস x
বাই 3x এরকম। আর এখানে আসবে 3x যদি কমন নেই তাহলে কী হবে 1 প্লাস 3 বাই 3x। তাহলে এখানে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে আসবে দেখো 3 কাটা গেল, এখানে থাকবে 1 মাইনাস 1 বাই, এটাকে যদি নিচে নাও 1 বাই 3 আর 1 প্লাস 1 বাই 3 প্লাস 2x আসবে, এটা প্লাস হবে, এটা নিচে আসলে মাইনাসটা নিচে আসলে প্লাসই যাবে, এখানে 3 যাবে। হ্যাঁ, এখান থেকে দেখো তোমরা যদি এখন মান বসিয়ে দাও, এখানে আমরা আগেই বলছি 1 বাই ইনফিনিটি, এটা আমাদের কিন্তু কৌশলটা কিন্তু 1 বাই ইনফিনিটি সমান 0, এই কৌশলটা কিন্তু আমরা অবলম্বন করব। তাহলে এখানে যদি মান বসে তাহলে কী হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হচ্ছে, তাহলে এটা কী হবে 1 বাই 1 মানে সমান 1, এইটাই আমাদের এখানে আছে। বুঝতে তো অসুবিধা নেই, অঙ্কটাও বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই টাইপের অঙ্ক আরও আছে, সেগুলো তোমরা করবে। এরপরে দেখো তোমরা একটু দ্রুত এগুলো তুলে নেবে। দেখো এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বোর্ডেও পড়েছে অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা হলো 5x sin m বাই 5x, m বাই 5x, হ্যাঁ একটা লিমিট কি আছে x টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি, এটা কিন্তু x। হ্যাঁ অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, ইনফিনিটির অঙ্ক। তাহলে কী করবে, এখানে কিন্তু ধরতে হবে, ধরি m বাই 5x ইজ ইকুয়াল টু থিটা, ঠিক আছে, m বাই 5, তাহলে সুতরাং কী লিখতে হবে, সুতরাং এখানে এই করি কাজটা, 5x ইজ ইকুয়াল টু m বাই থিটা, 5x ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কী লিখতে পারি m বাই থিটা। তাহলে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, যদি x টেন্ডস টু, এখানে কী ছিল x টেন্ডস টু ইনফিনিটি, তখন এটা কী হবে বলো তো, তখন থিটা টেন্ডস টু কী হবে 0 হবে। x টেন্ডস টু ইনফিনিটি যদি হয় তাহলে থিটা টেন্ডস টু কী হবে, সেক্ষেত্রে 0 হবে। তাহলে এখন আমরা লিখতে পারি কি, লিমিট থিটা টেন্ডস টু, এখন থিটাতে যাবো, থিটা টেন্ডস টু 0 আর m বাই থিটা, 5x m বাই থিটা এখানে বসলাম, আর কি লিখতে পারি সাইন থিটা। তাহলে সেক্ষেত্রে দেখো লিমিট থিটা টেন্ডস টু 0, এই এমকে রাখো, এখানে এমকে আমরা সামনে নিয়ে আসতে পারি, দ্বিতীয়টা কনস্ট্যান্ট, আর এখানে সাইন থিটা বাই থিটা লিখলাম। এখন কিন্তু কিছু স্পেশাল লিমিট আছে, সেটা এরকম, আমরা একটু সেগুলো সম্পর্কে প্রমাণ আছে। এই লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা সমান কত 1, এটা কিন্তু জ্যামিতিক্যালি প্রমাণ তোমাদের আছে। হ্যাঁ, এটা আমাদের মোটামুটি জেনে রাখলেও, সূত্রটা জেনে রাখলেই আমাদের হবে। আর জ্যামিতিক্যালি প্রমাণ আছে, হয়তো বা প্রমাণ দেখলে তোমরা বুঝতে পারবে। আর এইরকম আরও আছে, যেমন লিমিট আরও আছে তোমাদের একটু জানায়, থিটা টেন্ডস টু 0, এই থিটা বাই ট্যান থিটা ইকুয়াল টু সেটা 1, এরকম আরও আছে, মানে এগুলো স্পেশাল লিমিট বা বলা যায়। যাই হোক, দেখো এই ক্ষেত্রে দেখো এইটা সমান, তাহলে আমার কী হয়েছে m ইন্টু 1, তার মানে কি m, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে তো অসুবিধা হয়নি তোমাদের। এরপরে আরেকটা অঙ্ক দেখো, তোমরা একটু দ্রুত তোলো, আরেকটা অঙ্ক দেখো। ছয় নম্বর অঙ্কটা 3-এর
তারপর 6 অঙ্কটা কি আছে, লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x বাই x, অঙ্কটা হলো tan ইনভার্স x বাই x। তাহলে এই অঙ্কটা কি করব, ধরতে হবে, ধরি tan ইনভার্স x ইজ ইকুয়াল টু y। তাহলে কি লিখতে পারি, সুতরাং x ইজ ইকুয়াল টু কি tan y, x ইজ ইকুয়াল টু কি লিখতে পারি তখন, x ইজ ইকুয়াল টু tan y। তাহলে এখন দেখো x ইজ ইকুয়াল টু tan y, এখন দেখো লিমিট, এখন যেহেতু y তে চলে গেছে দেখো এখানে দেখো, তাহলে এখন y টেন্স টু 0 হবে, x টেন্স টু 0 y টেন্স টু 0 হবে। তখন দেখো এখানে এটা আমরা কি ধরছি, এটা y ধরছি, y বাই tan y। এখন একটু আগে কিন্তু সূত্রটা বলছিলাম যে লিমিট, এই যে সূত্রটা বলছিলাম লিমিট থিটা টেন্স টু 0 যদি হয়, থিটা বাই tan থিটা ইজ ইকুয়াল টু কী হবে, tan থিটা ইজ ইকুয়াল টু 1। এখানেও কিন্তু সেই আকারে আছে, y টেন্স টু 0 y বাই tan y, তাহলে এটাও সমান কি আমার 1, অর্থাৎ এটা ঠিক একই সূত্রের মাধ্যমে আমরা এটা 1 লিখে নেব। নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, তোমরা এইভাবে অঙ্কগুলো একটু চেষ্টা করবে। আর নেক্সট ক্লাসে তোমরা আবার খাতা কলমে করবে, আরও কিছু গাণিতিক সমস্যার সম্বন্ধে সমাধান করে দেখাবো। তোমরা সবাই ভালো ছিলে এবং আসো এবং থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।